পৃথিবীতে আমরা যখন থাকি, আমাদেরকে আল্লাহ যখন পাঠাইছে, শুরুর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন যে আমরা সতর্ককারী পাঠিয়েছি, তারা আশ্চর্য বোধ করে। তো আমরা হলাম সতর্ককারী। নবী তো চলে গেছে, আমাদের নবী শেষ নবী চলে যাওয়ার পরে এখন উম্মত তো আর চলে যায় নাই, উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকলে সতর্ককারী লাগবে নাকি লাগবে না? আল্লাহর নবী দায়িত্ব দিলেন ওয়ারাসাতুল আম্বিয়াকে, যে যারা দ্বীনে ইলম এবং ইসলামের জ্ঞান অর্জন করছে তাদেরকে এবার সতর্কতার বাণী পৌঁছানোর দায়িত্ব দিয়ে গেছে, যে হে আলেম ওলামা, তোমরা এই সাধারণ মুসল্লিদেরকে, সাধারণ মানুষদেরকে, মুসলমানদেরকে তোমরা সতর্ক করবা। এই সতর্ক করতে গিয়ে তোমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবা। তো আল্লাহ তাআলা বলছেন, এক আলেম এটাকে সুন্দর একটা তুলনা করছে। তুলনাটা বলবো আপনাদেরকে। এক আল্লাহর বান্দায় মাছ মারতে গেছে। কি মারতে গেছে? আপনারা মাছ মারেন না? মাছ মারতে যাওয়ার পরে এবার মাছ মারার আগে তিনি বড়শি আগেই ফেলেন নাই। তো বেটা তো চালাক, মাছ কেমনে মারতে হয় সে জানে, কারণ বড়শি ফেললে কিছু মাছ আছে চালাক মাছ, তো এরা যদি চালাকি করে চলে যায়, এই জন্য খাবার টাবার কিছু রেখে গেছে। এই খাবার সে হইতেছে আগে ছড়ায়া দেয়। তো কিছু মাছ আসে, একটু সতর্ক হয়ে হয়ে আসে, হায় যদি ধরা পড়া যায়, যদি ধরা পড়া যায়। কিন্তু সে আয়সা যখন খাওয়া শুরু করে, সে যে ধরা পড়া একটা ভয়, এটা ভুলা যায়। কি হয়ে যায়? ভুলা যায়। খাইতে থাকে, খালি খাইতেই থাকে। খাওয়া দাওয়া শেষ করার পরে চলে যায়, এবার আবার কিছু টোপ দেয়, পরে আবার আসে, আগের বার যেহেতু কিছু হয় না এবারও কিছু হবে না। আমাদের পৃথিবীতে যেটা হয়, নামাজ না পড়লে গজব হওয়ার সম্ভাবনা আছে, আমরা সবাই জানি। এখন একদিন যখন নামাজ সারি দেখি কিছুই হয় নাই, 2 দিন যখন নামাজ সারি কিছুই হয় নাই, 3য় দিন সারি কিছু হয় না, 1 সপ্তাহ সারছি কিছুই হয় নাই, তার মানে কিছু হবে না। এভাবে চলতে থাকে। তো মাছে প্রথম প্রথম ভয় পায়, কিন্তু যখন দেখে যে আসলেও কিছু হয় না, তখন সে খুব ভালো করে খাওয়া শুরু করে। খাইতে 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 যখন ভুলা যায়, এবার উপরে যে মানুষটা আছে সে বুঝে যে এ ভুলা গেছে। এবার সে কয় এবার একটু বিরিয়ানিটা সামনে দেওয়া দরকার। তখন ভালো যেই টোপটা আছে বড়শির মধ্যে বাজায় সেটা দেয়। এর আগে আবার পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ একটু লাফায় বেশি, চালাক বেশি। এই পুঁটি মাছের মধ্যে কিছু হুজুর পুঁটি মাছ আছে, মোল্লা। এই মোল্লারা সবাই দাওয়াত দেয়, আজকে জুমার দিন সবাই আসেন। সবাই আসে, আসার পরে এদেরকে বলে যে হে পুঁটি মাছেরা, আপনারা তো লাফায়া লাফায়া জুমার নামাজ খালি পড়তে আসেন, অন্যান্য নামাজ তো পড়েন না, খালি দাওয়াত খাইতে যাইতেছেন, আপনাদেরকে তো টোপ দিতেছে, কোন সমজানি ধইরা ফেলে। তো যদি ধইরা ফেলে তাহলে যেটা হবে, পানির, আপনারা পানির জগতে আছেন, পানির জগতের বাহিরে একটা দানব আছে। এই দানবটা এত বড় দানব যে আপনি পুঁটি মাছের সমান তার দাঁত, একটা দাঁত, এরকম 32টা দাঁত আছে। কয়টা দাঁত? মোল্লা পুঁটি মাছে যেটা বলতেছে ভুল বলছে না সত্য বলছে? বলেন তো, সত্য বলে নাই? সে তোমাকে যে বিরিয়ানিটা দেবে, সেই বিরিয়ানির মধ্যে একটা আংটা আছে, এমন এক আংটা যেটা গালের মধ্যে লাগলে আর ছুটার সম্ভাবনা নাই। যখন আপনি খাবেন মজা পাওয়া যাবেন, ঘ্রাণ, কি সুঘ্রাণ, খাওয়া শুরু করবেন, তখন হঠাৎ করে দেখবেন গালের মধ্যে কি একটা বাইজা গেছে, মারবে টান। এই যে জগতে আছেন, এই জগতে আজরাইলে টান মাইরা নিয়ে গেছে অন্য জগতে, পানির বাহিরে। সেখানে যাওয়ার পরে আপনি লাফালাফি করবেন, হাই হাই কোন জগতে আইলাম। তো ওই দানবে আপনাকে ধরার পরে, দানব এত বড় দানব, তার দাঁতই একটা আপনার সমান, তাহলে পুরা দেহটা কেমন বড় হিসাব করেন। যখন আপনি লাফাবেন যে কোন জগতে আসলাম, তার বড় হাত দিয়ে ধরে একটা আছাড় মারবে, আপনি খালি চিৎকার পারতে থাকবেন, হাই কোথায় আসলাম। এরপরে আপনাকে আছাড় মারার পরে আপনার মতো আরো অনেকগুলারে ধরছে, সেগুলো একত্রিত করে বাড়িতে নিয়ে যাবে, তার বউ দানবীরে দেবে। ওই দানবীর হাতের মধ্যে এরকম বড় এক বিশাল বড় লোহার একটা জিনিস আছে, যেটাকে বটি বলে। এই বটি দিয়া কাটবে আপনারে, মাথা কাটবে, লেজ কাটবে, পা কাটবে। কাটার পরে আপনাকে ধোবে লবণ দিয়ে। ধোয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আপনি খেলে তাকায় তাকায় দেখবেন।
যে কিছু মাছ আছে না কাটার পরেও নড়ে চড়ে, ওই মাছ মরে না, দেখবেন। এখন এরা যখন বয়ান শুনে, এখন হুজুরে বয়ান করতেছে, তো পুটি হুজুরে, হুজুর নেই পুটির মধ্যে হুজুর আছে না নাই? পুটি হুজুরে যখন বয়ান করতেছে, অন্য পুটি হুজুররা খালি আপনার মতো শুনে, কিছু বলে আর টলে না, কারণ আদবের ব্যাপার সেবার আছে। মুরব্বী হুজুররা বলতেছে, শুনি, ভালো করে শুনি। কিন্তু যখন বের হয়ে যায় এক কোটি আরেক কোটির, হুজুর যেটা কইছে এটাকে সত্য নি, কি কয় এগুলা? আমগো পৃথিবীর বাহিরেও কি একটা পৃথিবী আছে? এত বড় দানব, আমাদের সমান তার একটা দাঁত, সত্যি কি আমাদেরকে ধরবে? সত্যি কি আমরা সেখানে যাব? আমাদেরকে আছাড় মারবে? আমাদেরকে রান্না করে খেয়ে ফেলবে? এটা কি হয়? বিশ্বাস করে না। কারণ সে তো একদিন দুই দিন গেছে, খাবার খাইছে, কিন্তু কোনো ক্ষতি হয়েছে তার? সে তো জুমার নামাজ পড়ার পরে এক সপ্তাহ নামাজ পড়ে নাই, কোনো সমস্যা হয়েছে তার? আরে টাকা তো আরো বেশি কামাইছে, কোনো সমস্যা হয় নাই। তো পুটি হুজুরের বয়ানটা আসলে শুনছে কিন্তু মানে নাই। যখন বিরিয়ানিটা সাইরা দিছে, এবার তো উপরের যে দানব হুজুর আছে সে তো বুঝছে যে এবার এতদিন খাইছে, তো বুঝছে যে আসলে কিছু হয় না। তো এবার যখন আমি শামুক কাইটা, শামুকের গোশত মানে হচ্ছে আপনার খাসির গোশতটা দেব, সে আসলে আমাকে বিশ্বাস করবে, সে বুঝবে না যে এখানে আসলে ফাঁদ আছে। এবার লুঙ্গি পরা পুঁটি মাছ, জিন্স পরা পুঁটি মাছ, জুব্বা পরা পুঁটি মাছ, নামাজি পুঁটি মাছ, বেনামাজি পুঁটি মাছ, সবগুলো একত্রিত হয়েছে। লাল শাড়ি পরা পুঁটি মাছ, সবগুলো একত্রিত হইয়া মাশাআল্লাহ কি দাওয়াত যে খাইতে আছে, দাওয়াত খাইতে স্যার ধন্যবাদ দিতেছে। এরকম দানবী তো দরকার, হুজুরে আর যাই কিছু কোক, এরকম দানবী তো দরকার। হুজুরের সুদের বিরুদ্ধে যাই বলুক, এরকম জিনিসই তো দরকার। টাকা দেব আর টাকা পাবো, দরকার না? তো যাই হোক, খাইতেছে খাইতেছে খাইতেছে, হঠাৎ করে যা হইল, হঠাৎ করে গালের মধ্যে একটু ঠাহুর পাইছে, যে কি যেন একটা লাগছে। হঠাৎ করে টান মেরে যখন বাহিরে নিয়ে গেছে, এবার চোখ দিয়ে তাকায় দেখে বাস্তবিত। এবার চিৎকার করতেছে, হায় সুবহানাল্লাহ, হায় সুবহানাল্লাহ, একবার ছাইরা দাও ভাই, কাইন্দাবাসি, হ্যাঁ ছাইরা দাও, আর দরকার নাই, বুঝছি আমার হুজুরের বয়ান বুঝছি, হ্যাঁ আমাকে ছাইরা দাও, আর জীবন এখানে খাইতে আসবো না। তো তখন কি কাজ হবে? হবে কাজ? শোনা যে হুজুর যেই উদাহরণটা দিছে, আপনার কাছে এটা আশ্চর্য আজগুবি লাগতে পারে, কিন্তু বাস্তবতার সাথে কিছুটা মিল আছে না নাই? কিছুটা মিল আছে। তো আমরা আসলে শর্টকাটে জান্নাতে যাইতে চাই, আল্লাহ শর্টকাটে জান্নাত দেবে। এক হাদিস আছে যে কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি নিয়ে জান্নাতটা দেখাবে, দেখানোর পরে ফলটা কেমন, জান্নাতের হুরপুরিরা কেমন, জান্নাতের বাড়িটা কেমন, জান্নাতের গাড়িটা কেমন, জান্নাতের নারীটা কেমন, জান্নাতের গাছটা কেমন, সবকিছু দেখানোর পরে বলবে আসো এবার তোমার আসল জায়গায় নিয়ে যাই। এরপরে তারা জাহান্নামের মধ্যে ফালায় দেবে। শর্টকাট। জান্নাত দিছে না দেয় নাই? এক মুহূর্ত দেখাও তো অনেক ভাগ্যের ব্যাপার। হঠাৎ করে এক ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? ঘটনা ঘটছে, দুই বন্ধু, এক বন্ধু কারি আরেক বন্ধু বক্তা, দুই বন্ধু বাদাম খাইতে বসছে। এখন বক্তা বন্ধু কারি বন্ধু চালাকি করছে, বক্তা বন্ধুরে ফাঁসাবে, যে গল্পের মধ্যে লাগাই দিয়া একটু বেশি বাদাম খাওয়া যায় কিনা, বুঝছেন? আছে না, এক বন্ধু আরেক বন্ধুরে গল্পের মধ্যে লাগাই দেয় আর নিজে একটু বাদাম বেশি খায়। বন্ধু তুমি তো বক্তা, আমার ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাও। কোরআন শরীফের মধ্যে সব থেকে বড় কিস্সার মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এটা যদি শুরু করে এক মাসও মনে হয় শেষ হবে না। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে বলছে, এক সূরা দিয়ে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করছে, লম্বা ঘটনা, এক জায়গায় আছে, অন্য কোথাও নাই। আর আল্লাহ বলছে সব থেকে সুন্দর ঘটনা হলো ইউসুফের ঘটনা। এখন উনি বলে যে আমারে, উনি তো চালাক মানুষ, বক্তা মানুষ না, বক্তার একটু চালাক হয় আর কি, আমারে গল্পে লাগাই দিয়া তুমি খাইতে চাইতেছো বাদাম সবগুলা না, ঠিক আছে আমি বললাম। এক বুড়ায় সে তার ছেলেকে হারায় ফেলছে, কিছুদিন পরে ছেলেটারে পায়ে ফেলছে, শেষ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মূল ঘটনা এটাই। ইউসুফ আলাইহিস সালাম হারায় গেছে না, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ হারায় ফেলছে, কিছুদিন পরে পায়ে ফেলছে, এই ঘটনা শেষ না? এবার কয় তুই আমারে পেছে ফেলিস, দাঁড়া তোরে পেছে ফেলাই, আমি তো শর্টকাট মাইরে দিছি, তুমি কেমনে মারো এটা দেখবা। তুমি তো কারি সাহেব, আব্দুল বাসেদের সুরে, ভাই তুমি তো কারি সাহেব, আব্দুল বাসেদের সুরে তুমি
ওয়াশ-শামসি ওয়া দুহাহা একটা সূরা আছে, এটা একটু পড়ো। এখন সেও চালাক, কয় তুমি যদি শর্টকাটে মারতে পারো, আমি কি শর্টকাটে মারতে পারি না? আমিও শর্টকাটে মারবো। উনি ভাবছে যে আসলে সূরা তো সূরাই, এটা তো শর্টকাটে মারার কোনো পদ্ধতি আছে? 20টা আয়াত আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এরকম কয়টা আয়াত? 20টার উপরে আয়াত। সবগুলো আয়াতের শেষে হা 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 একটা শব্দ আছে, একটু খেয়াল করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। হা হা আছে না নাই? এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষে হা 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 আছে। সুবহানাল্লাহ বলেন। কি মিল! আল্লাহু আকবার, কি মিল! আপনি একটা কথা বলবেন, প্রত্যেকটা শেষে এরকম একটা শব্দ লাগাই দিতে পারবেন আপনি? আল্লাহ তাআলা। এখন বক্তা সাহেব মনে করছে, কারি সাহেব মনে হয় শর্টকাট মারতে পারবে না। কারি সাহেব এবার তেলাওয়াত শুরু করলো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে অনেকগুলা হা হা, ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষ। কি বুঝছেন না আপনারা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা প্রথম আয়াতটা পড়ছে, এরপরে বলছে মাঝখানে অনেকগুলো হা হা, আর শেষের আয়াতটা পড়ছে ওয়ালা ইয়াখাফু উকবাহা। আমারে তুমি পেছে ফেলাইবা, আমারে তুমি পেছে ফেলাইবা যে আমি তুমি খাইতে থাকবা আর আমি সূরা পড়তে থাকবো, হয় না তো? তা আমরা মুসলমান যারা আছে এরা শর্টকাটে জান্নাতে যাইতে চাই। আমরা শর্টকাটে জান্নাতে গেলে হবে না প্রিয় ভাই, আমল করতে হবে। যে আমরা সতর্কতা করি, সতর্ক করার পরে আপনারা সেটা মানেন ঠিক আছে, কিন্তু আমলে আনেন না। ওই মাছের মতো, মাছের ঘটনা যে বললাম, আর শর্টকাটে জান্নাতে যাইতে চাই, এটা আসলে সম্ভব না প্রিয় ভাই। এই জন্য এখন থেকেই ইনশাআল্লাহ আমরা আমল শুরু করি, কারণ জীবনটা বড় সংক্ষেপ। আখিরাতের তুলনায় একজন আলেম বলছে যে আখিরাতের যে সময়টা, যার শুরু আছে শেষ নেই, সেই তুলনায় আমাদের দুনিয়ার জীবনটা একটা, আপনি সুই যদি সমুদ্রের মধ্যে চুবাইয়া দেন, ওই সুইটা উঠানোর পরে যতটুকু পানি ওই সুইয়ের মধ্যে আছে, এর থেকেও কম, এর থেকেও কম। আমাদের জীবনটা এর থেকেও ছোট। অতএব এই ছোট জীবনে আখিরাতের জন্য আমরা কিছু আমল করি। 5 ওয়াক্ত নামাজ আহামরি কিছু না। 1 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় কি আল্লাহকে দিতে পারবেন না? আমাদের এদিক থেকে কিছু মুসল্লি আসতো, এদিক থেকে কিছু মুসল্লি আসতো, এদিক থেকে কিছু মুসল্লি আসতো, আর এদিক তো মনে হয় ভারতের কাছাকাছি পড়ে গেছে, এই জন্য আসতে পারে না। ঠিক আছে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুসল্লিরা কই গেল? এই মুসল্লিরা কই গেল? এই মুসল্লিরা গেল কই? আসা দরকার না দরকার না বলেন? ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আমাদের গত সপ্তাহে একটু রাগ করছিলাম, এজন্য আমাদের মারা দোয়া চাইছেন। বলে হুজুরে বলতে পারো না দোয়া করতে আমাদের জন্য? দোয়া করি আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক। মা বোনের আমলের ক্ষেত্রে আপনাদের থেকে আগায়া। আপনি ফজরের নামাজ পড়েন না, ঘুমায় থাকেন, দেখবেন আপনার স্ত্রী ঠিকই ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে। তো দোয়া করি মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা মা বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে খাবার দেবেন না, রান্না বন্ধ করে দিবেন, হরতাল শুরু করে দিবেন, আনশন শুরু করে দিবেন, যে নামাজে যাইবা না রান্না হবে না। যদি আজকে মনে করেন আনশন শুরু হয়ে যায়, রান্না বাড়া সব বন্ধ, হাত গুটায় বসে থাকেন, দেখবেন নামাজে আসবে না, মানে অবশ্যই আসতে হবে। আর পুরুষদের মধ্যে আমাদের একজন ভাই নাকি বলছে, গত সপ্তাহে আমি রাগ করে বলছিলাম যে আল্লাহ তাআলা 1 সপ্তাহ আপনাদেরকে ঘুমানোর তৌফিক দান করুক। আপনারা সবাই তো আমি বলছি, আল্লাহ তো কবুলই কইরা নিছে। তো বলে হুজুরিতে দোয়া কইরা দিছে, তা আমরা নামাজ পড়ে যাওয়া লাভ কি? আসলে আমি রাগ করে বলছি, আপনি এটা বুঝেন, ইনশাআল্লাহ আসবেন প্রিয় ভাই। মোট কথা, আমল ছাড়া কোনো গতি নেই, আমল ছাড়া কোনো গতি নেই। আমাদের আহলুল হাদিস আলেমরা তো বলে যে নামাজ যে ব্যক্তি না পড়ে এত কাফের। আহলুল হাদিস আলেমরা বলে। আমরা হানাফির একটু ছাড় দিছি, ঈমান নিয়ে মরতে হলে ভাই নামাজ পড়তেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।